এই মুহূর্তে কে শুনবে কার কথা? বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ বাজারে যে বেহাল দশা, এটি যেন দেখার কেউ নাই। বিগত কয়েক মাস থেকে এখানে এসএবি ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক ও জনপথ বিভাগের অধীনে কাজ করছে সড়ক প্রশস্তকরণের কাজ, কিন্তু এখানে স্বল্প বৃষ্টিতেই রাস্তার যেভাবে খানাখন্দ সৃষ্টি হয়ে যেভাবে বড় বড় গর্ত হয়ে গেছে, এখানে মানুষের চলাচলই অনুপযোগী হয়ে উঠছে। অন্যদিকে কিছুক্ষণ পরপরই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। এখানকার অসংখ্য ভুক্তভোগী রয়েছে, আমরা আপনাদেরকে ভুক্তভোগীর বক্তব্যগুলো শোনাতে চাই। কিন্তু এখানে এই জনগুরুত্বপূর্ণ বাজারে আমরা যেমনটি দেখেছি যে রাস্তায় 24 ঘন্টা যানজট লেগে থাকে। এখানে যে সিএনজিগুলো আছে, যে অটোগুলো আছে, এগুলো কোনো দিক নির্দেশনায় এগুলো যার যার খেয়াল খুশি মতো দাঁড়িয়ে থাকে, যার কারণে এই ছোট একটি রাস্তায় কিন্তু যানজটের সৃষ্টি হয়। আপনাদেরকে যদি রাস্তার চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, এই রাস্তার কিন্তু অর্ধেক পথ উঁচু রয়েছে, অর্ধেক পথ নিচু রয়েছে। সেখানেও যেমন ভোগান্তি রয়েছে মানুষের, এই ভোগান্তির শেষ হবে কোথায়? আপনারা যেমনটি দেখছেন যে বাজারের একবারে বেহাল দশা। আমরা এখানকার যারা ভুক্তভোগী রয়েছে এবং যারা চলাচল করে তাদের সাথে একটু কথা বলতে চাই। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা একটু কথা বলতে চাই। এটা আসলে খুবই দুঃখজনক যে আমরা একজন প্রবাসী দেশে আসছি ছুটি কাটাতে পরিবারের সাথে, কিন্তু রাস্তাঘাটের এত যে অনিয়ম, রাস্তাঘাটগুলো হচ্ছে না, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত এই রাস্তা মেরামত করার জন্য। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু শুনতে চাই এই রাস্তার জন্য কেমন ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। 70-70 না হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করার অনুপযোগী অবস্থায় আছে। এটা একটা কবিরহাট উপজেলা হেডকোয়ার্টার, কবিরহাট উপজেলা মার্কেট। আজকে এখান দিয়ে যেভাবে গাড়ি ঘোড়া চলতেছে, এটা সত্যিই রিস্কের উপরে আছে মানুষ। আমরা অচিরে এটার বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য আবেদন করব প্রশাসনের কাছে, এবং যারা ঘর দিতে চাচ্ছেন না আমরা তাদেরকে বলবো, আপনারা যদি জায়গা না দেন তাহলে করবে কীভাবে কন্ট্রাক্টর তো জায়গা না দেওয়ার কারণেই চলে গেছে এখান থেকে। আবার আপনারা এখন আমরা আসেন সবাই বসি, সমঝোতার মাধ্যমে এই রাস্তাটা কীভাবে করা যায় জনস্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। মূলত আপনারা কাকে দুষছেন এটার জন্য? এটার জন্য দুষছি আমাদের এখানে কিছু দোকানদার আছে যাদের জায়গা পড়ছে, তারা এই কন্ট্রাক্টর যখন কাজ শুরু করেছিল তখন তারা জায়গা দিতে অস্বীকার করছে, এবং এখানে তারা এই জায়গার কারণে তারা নাকি মামলা করেছে, যদিও এটা আমরা সঠিক এখনও বলতে পারবো না। মামলার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। আপনারা যেমনটি দেখছেন যে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই, আরও কয়েকজনের সাথে, যে এই রাস্তাটা যে লম্বা সময় ধরে কাজ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ হওয়ার কোনো নাম নাই, মানুষের ভোগান্তিরও শেষ নেই। আপনারা এগুলো কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন যদি একটু বলতেন? এটা আমরা গত পরশুদিনও একটা নিউজ দিছিলাম যে এলাকার জনগণ কষ্ট করতেছে, রিক্সার ড্রাইভার, ভ্যান গাড়ি, অনেক গাড়িগুলো এখানে উল্টে গেছে, এবং যে কন্ট্রাক্টর তার নেগলেন্সির কারণে এখানে দুর্বৃত্ত এবং এই জনগণ খুব কষ্ট করতেছে, এবং এই বাজার, দোকানদার, ব্যবসা বাণিজ্য সব দিকে কষ্ট করতেছে। তবে বিনীতভাবে অনুরোধ, যদি কন্ট্রাক্টর এবং আমাদের প্রশাসক যদি এইগুলা যদি দেখে, তাহলে মনে হয় যে অতি সত্বর আমাদের বাজারের উপরের কাজগুলা সমাপ্তি করলে মনে হয় যে এলাকার জনগণের জন্য ভালো হবে। হ্যাঁ, দোকান তো করা ডরা খুব মুশকিল হয়ে গেছে। রাস্তায় এরা কুঁ ধুই গেছে, বুঝছেন নি, খাতা টাতা পড়ি পানি কান্দি হইয়া অনেক কাঁচরা ময়লা হয়েছে। ওখানে কোনো কাস্টমার ঢুকতে পারে না। আমরা এইটা নিয়ে মানে খুব একটা টেনশন, দোকানগুলি বসে থাকি, খরিদ্দার হয় না। যেমনটি শুনছিলেন দর্শক, এইখানে আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই যে কবিরহাট বাজার যেহেতু রাস্তাটি প্রশস্ত করার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএবি, কিন্তু এখানে কিছু কিছু ব্যক্তি মালিকানা দোকানদারদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই রাস্তাটি প্রশস্তকরণের কাজে কিন্তু অনেক দোকানপাট পড়েছে, সেটি তারা অধিগ্রহণ করার জন্য চাইলেও সেটি নাকি করতে দিচ্ছে না। এটি নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। এটি সমাধান না হওয়া পর্যন্ত মূলত এফেক্টভাবে কাজ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান, এমনটিও কিন্তু কয়েকজন বলছে। আমরা যেমনটি দেখছি, এবং এই রাস্তার যে বেহাল দশা, এখানে যে কেউ যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে। আর রাস্তায় যে কাদা এবং গর্ত, সেটির জন্য ভোগান্তির কোনো শেষ নেই। আমরা যদি আরেকটু কথা বলতে চাই, ভালো নয়, এটা তো দেখতেছেন আপনারা, সবাই দেখতেছে, জনগণ সবাই দেখতেছে, এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে।
আপনারা যেমনটি দেখছেন যে এখানে ব্যবসায়ীরা যারা রয়েছে, এই যে একটি দোকানের পাশে দেখছেন যে দুই পাশেই কিন্তু পানি জমে আছে। এই পানি জমার কারণে দোকানে কাস্টমার আসে না, তাদের বেচা বিক্রিতেও অনেক সমস্যা হচ্ছে। তবে কাস্টমার আসতে পারতেছে না, মানে গাড়িওয়ালা অনিয়া প্রকাশ করে এই আর কি। যেমনটি শুনছিলেন ব্যবসায়ীদের কথা আমরা শুনলাম। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই এই বিষয়ে। আমরা যেমনটি দেখছি যে রাস্তার কাদার অবস্থা একবারেই খারাপ। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো। রাস্তাঘাটে এই যে কাদা, এটার জন্য কি কি সমস্যা হচ্ছে তোমাদের? সমস্যা স্যার, আমাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে হাঁটতে আমাদের অসুবিধা হচ্ছে। আপনাদের কি কষ্ট হয় এই রাস্তা চলাচল করতে? বলেন। হ্যাঁ, কষ্ট হয়। যেমনটি শুনছিলেন, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। এই যে ভাঙা রাস্তায় যে ভাঙচুকিও কেমন লাগতেছে এই রাস্তা? জঘন্য একবারে। একটু বলতে। অবশ্যই আমাদের অনেক কষ্ট হচ্ছে, এটা যদি তাড়াতাড়ি ঠিক হয় তাহলে আমরা অনেক উপকার হব। একটু বলেন আপনার। জি, আমাদের যে এটা বুঝি পৌরসভার মানুষের বলেন। পৌরসভার লোক, পৌরসভার কি মেম্বার চেয়ারম্যান নাই, সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন মূলত তাদেরকেই দুষছেন এখানকার স্থানীয়রা। তারা যেটি অভিযোগ করছেন যে রাস্তায় যে দেখছেন চলাচলের অনুপযোগী। যেমনটি শুনছিলেন, যদি যত দ্রুত সম্ভব সংস্কার করা হবে তত দ্রুত এখানকার মানুষের জনদুর্ভোগ কমবে, এমনটাই দাবি করছে এখানকার স্থানীয় এবং সচেতন মানুষ। তারা যেমনটি বলছে যে এখানে প্রবাসী মানুষজন বিদেশ থেকে আসার পর তারা একটু স্বাচ্ছন্দ্যে কয়েকদিন এই দেশে বেড়াবে, কিন্তু এই বর্ষার মৌসুমে কাদার যে পরিস্থিতি, এই কাদার জন্য গাড়ি ঘোড়া অনেক ঝুঁকিপূর্ণভাবেই চলছে। যেমনটি শুনছিলেন, এখানে সাধারণ মানুষের ভোগান্তি যখন চরম তুঙ্গে উঠে তখন কিন্তু কিছু মাটি ফেলা হয় এখানে বড় বড় গর্তগুলোতে। সেটার জন্য কিন্তু মূলত অনেক কাদা হয়ে গেছে। মানুষজন দেখছেন যে এই কাদার ভিতরে কেমন ভোগান্তি নিয়ে চলাফেরা করতে হয়। দর্শক, এই ছিল কবিরহাটের ভোগান্তির সর্বশেষ চিত্র। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।